গেল 10 সেপ্টেম্বর থেকে আমেরিকার নিউ ইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনের কার্যক্রম। তবে বিতর্ক পর্ব চলবে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর শেষ হবে অধিবেশনের কার্যক্রম। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার দিবাগত মধ্যরাতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই ড. মোহাম্মদ ইউনূসের প্রথম বিদেশ সফর। ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। জানা গেছে, ভাষণে বাংলাদেশে ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তন, ভবিষ্যৎ প্রজন্মের আকাঙ্ক্ষা ও জনগণের ভাবনা, পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের এগিয়ে চলার বিষয়গুলো তুলে ধরবেন ড. ইউনূস। পাশাপাশি ভূরাজনীতির ঊর্ধ্বে উঠে বাংলাদেশের পাশে থাকতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানাবেন প্রধান উপদেষ্টা। এছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। এই তালিকায় আছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু ও আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। পাশাপাশি জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বেশ কয়েকটি সংস্থা প্রধানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে ড. ইউনূসের। তার সফরসঙ্গী হিসেবে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান সহ প্রায় ২০ জনের একটি প্রতিনিধি দলের। আগামী ২৮ সেপ্টেম্বর নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।